দাঁড়িয়ে আছি একদম তিনতলার ছাদে এবং সেখানে দেখতে পাচ্ছেন সারি সারি কি সুন্দর আম গাছ এবং তাতে কিন্তু বেশ প্রচুর আম ধরে আছে। এই বড় সাইজের একটা আম এবং বিভিন্ন দেশি বিদেশি রং বেরঙের আম। তো কি কি ভ্যারাইটির আম এখানে আছে, কোন আমগুলো ছাদ বাগানে খুব সহজেই হচ্ছে, সেটা নিয়ে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে। আর শুধু আম না, আমের পাশাপাশি আরও অনেক ফল গাছ আছে এবং প্রচুর ফল ধরা। যেমন এদিকে দেখাই, এলাচি লেবু দেখুন কি হারে ফলন। বাড়িতে যদি একটা এরকম এলাচি লেবুর গাছ থাকে আর তাতে যদি এরকম ফলন হয়, আর কি চাই। এবং তার পাশাপাশি বিভিন্ন কমলা লেবু, মাল্টা, মুসাম্বি এগুলো কিন্তু প্রচুর ধরে আছে দেখুন, থোকায় থোকায় যেদিকেই তাকাবেন প্রচুর ফল। তো এগুলোর পরিচর্যা কি হয়েছে, কি খাবার দেওয়া হয় বা স্প্রে কি দেওয়া হয়, সেগুলো সব নিয়ে ডিটেলসে আলোচনা করব। দেখুন কমলা লেবু, তার পাশাপাশি প্রচুর কমলা লেবুও ধরে আছে। তো পুরো বাগান ঘুরে দেখাবো। তার পাশাপাশি কি কি ফল হচ্ছে, মানে ছাদ বাগানে কোন কোন ফলগুলো খুব সহজেই করতে পারেন, আর বেসিক পরিচর্যা কি, যে কি উপায়ে এরকম ফল পাবেন। দেখুন পাশাপাশি এই যে আনার, বেশ বড় সাইজের, এবং শুধু একটা যে তা না, এরকম কিন্তু আরও আছে এরকম প্রচুর আনার, এবং প্রচুর এখনও গুটি সেট হচ্ছে। তো আনারের পরিচর্যা কি এবং কি উপায় হয়, এবং পাশাপাশি দেখুন এটা দেখাই আপেল গাছ। ছাদে আপেল গাছ আমাদের এরকম কোচবিহারের মতন গরম ওয়েদারে, এবং তার পাশাপাশি আপেল কিন্তু ধরেও আছে দেখুন, এটা বেশ বড় হয়ে রং আসতে শুরু করেছে। যেহেতু পাখির অত্যাচার তাই এটাকে ব্যাগিং করে রাখা। আর শুধু একটা না, এদিকে কিন্তু বেশ কিছু আপেল ধরে আছে। তো এরকম দুটো আপেল গাছ, তার মধ্যে আপেল ধরা, এবং এর পাশাপাশি ছাদ বাগানে আরও বেশ কিছু ফল গাছ করা আছে এবং অনেক ফুল গাছও আছে, সেটা নিয়ে পরে দেখাবো। দেখুন পেঁপে গাছে প্রচুর পেঁপে ধরা। আর এদিকটায় দেখুন সবেদা, এবং এটার সাইজগুলো দেখুন একদম বেশ বড় সাইজের, এরকম থোকায় থোকায় ধরে আছে। তো কি উপায়ে এই মানে পরিচর্যা করে এরকম এত ফল সেট হয়েছে সেটা বিস্তারিত জানবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস। তো এই যে আম বাগানে দাঁড়িয়ে আছি, এবং হ্যাঁ শুধু আম বাগান না, পুরো ফল বাগান, পুরো ফল বাগান ঘুরে দেখাবো যে কি কি গাছ আছে, কোন কোন ফল গাছগুলো আপনারা খুব সহজে করতে পারবেন, আর সামান্য বেসিক পরিচর্যায় আপনারাও ছাদে প্রচুর ফল পাবেন। তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এখন একটু পরিচয় করব যার ছাদ বাগানে দাঁড়িয়ে আছি। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। দাঁড়িয়ে আছি বানেশ্বরে। বানেশ্বর শিক্ষক পল্লীতে আমার বাড়ি। আমার এই ছাদ বাগান 5 বছরের পুরনো। আর ছাদ বাগান দেখতেই পাচ্ছেন, প্রথমে তো ফুল ছিল, তারপরে প্রচুর ফল। শুরুতেই আসি আগে আপেল নিয়ে। তো দেখুন দুটো আপেল গাছ, এবং তাতে কিন্তু আপেল হয়ে আছে। জুন মাস পড়ে গেছে, তারপরেও কিন্তু দেখুন এরকম আপেল। আর শুধু একটা দুটো না, এদিকেও কিন্তু বেশ কয়েকটা আপেল আছে। তো এই আপেল গাছগুলো দাদা ভ্যারাইটি কি, আর একটু বেসিক পরিচর্যা কি? HRM 99 ভ্যারাইটি দুটোই। বেসিক পরিচর্যা বলতে আপেল গাছ সব ধরনের খাবার পছন্দ করে, সে তরল খাবারই হোক বা মিশ্র খাবারই হোক, দুটোই দিয়ে যাই। ফুল আসার আগে একটু রাসায়নিক খাবার দেই, সেটা হচ্ছে 05234, সেটাতেই 15 দিন পর পর। অ্যাকচুয়ালি আপেলের একটা প্রুনিং এর ব্যাপার থাকে, সেটা কোন সময়টা সেটা আমি করি হচ্ছে প্রুনিং বা নভেম্বর মাসে। ট্রেনিং? নভেম্বর মাসে করি। আচ্ছা, আর এই সময় কোনো ডালপালা ছাটা বা কোনো এখন কিছু আর করা চলবে না না? না নভেম্বর মাসে মোটামুটি প্রুনিংটা করে দিলে, মানে একটু হার্ড প্রুনিং, একটু হার্ড প্রুনিং ঠিক না, ওই আগা এই মাথাগুলো যে ছেটে দিতে হবে। মাথাগুলো ছেটে দেওয়া, এই যে দেখুন এখানে মাথা ছেটে দেওয়া হয়েছে প্রতিটি ডালের, এই যে দেখুন মানে নতুন ডাল যখন বেরোবে তারপরে আর কি পরবর্তীতে ফুল নিয়ে হ্যাঁ বেরোবে। হ্যাঁ। আচ্ছা, তো আর খাবার হিসেবে? মিক্স খাবার দেই, তরল খাবার হিসেবে সর্ষের খোল জল দেই, সবজির খোসা ভেজানো জল দিই। তো এরপরে আসি, দেখুন আপেলটা কিন্তু খুব সহজেই করতে পারেন, এবং দুটো গাছেই ফল আছে, এদিকেও ধরে আছে দেখুন। আপেল কিন্তু খুব সহজে হচ্ছে। তো HRM 99 এটা করতে পারেন। আর দেখুন ছাদে কিন্তু খুব সহজেই পেঁপেও হয়, একটা জাস্ট ফলের যে ক্রেটগুলো আছে তার মধ্যে লাগানো। এবং এখানে দেখুন বেশ কিছু পেঁপে ধরে আছে। পেঁপে গাছ সেরকম বিশেষ কোনো পরিচর্যা লাগে না, শুধু মাটিটা ঠিকঠাক তৈরি করলেই পেঁপে কিন্তু আপনারা পাবেন। আর এইবারে দেখাই আপনাদের সবেদা দেখুন, এবং দেখুন একদম পুরো থোকায় ধরে আছে। এই দেখুন, এটা দাদা কি ভ্যারাইটি? এটা হচ্ছে কলাপাতি সবেদা। আর এই যে
পাশে যে এই গাছটি দেখছেন এটা কিন্তু ল্যাংচা যেটাকে বলা হয়, ল্যাংচা সবেদা। ল্যাংচা সবেদা। এটা সবে গুটি সেট হচ্ছে। সাধারণত গুটি সেট হচ্ছে, এটা একটু লম্বা টাইপের হবে আর কি। তো দেখুন দুটার সবেদাই কিন্তু ছাদ বাগানের জন্য আদর্শ। যারা চিকু বা এই সবেদাটা পছন্দ করেন, এটা যদিও একটু খুব বেশি মিষ্টি হয়, অনেকেই খেতে পারেন, অনেকে খেতে পারেন না। পার্সোনালি আমি যেমন খেতে পারি না প্রচুর মিষ্টির জন্য, তো বাচ্চারা অনেকেই পছন্দ করে, তাদের জন্য কিন্তু এটা করতে পারেন। তার পাশাপাশি এদিকে আরও কিন্তু বেশ কিছু ফল গাছ আছে, বিভিন্ন রকমের পেয়ারা এবং কুল গাছ। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে গাছগুলো, সেগুলো যখন সিজনে ফল আসবে তখনও কিন্তু আমি আপনাদেরকে আপডেট দেবো। তার পাশাপাশি চেরি এবং আরও অনেক ফল গাছ আছে। এইবার দেখাই, দেখুন একটা জলপাই গাছ, তাতে ফুল শুধু দেখুন, যে গাছটায় কিভাবে ফুল আসছে, এবং খুব বিশাল গাছ তাও না, এবং খুব বড় পট তাও না, মাত্র একটা ওই 8 ইঞ্চি বা 10 ইঞ্চি গ্রো ব্যাগ হবে, তার মধ্যে বসানো। এটা দাদার কতদিনের আগে? এটা গত বছরের গাছ। মানে এবারে কি প্রথম এরকম না, ফুল এলো? গত বছরও ফুল এসেছিল। মানে ফল সেট হয়েছিল ফল গত বছর? সেট হচ্ছে, 4-5টা সেট হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো এইবার আশা করি বেশি ফল পাওয়া যাবে। হুম। তো দেখুন এই যে জলপাইও কিন্তু খুব সহজেই ছাদ বাগানে হয়, করতে পারেন। আর পাশাপাশি একটা জিনিস দেখাই, এই যে লঙ্গান, এইটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা ফল। এবং কিছুটা লিচুর সাবস্টিটিউট হিসেবে ওটাকে আমরা ছাদ বাগানে লাগাই, কারণ লিচুটা একটু কষ্টকর ছাদে ফলানো, খুব ভালো ফলন লিচু হয় না। করতে গেলে অভিজ্ঞ বাগানে যদি হন তাহলে করতে পারেন, কিন্তু একদম নতুন বাগানি হলে লিচুর পরিবর্তে আপনারা কিন্তু এই লঙ্গান এটা লাগাতে পারেন। খুব সহজে হয় এবং প্রচুর ফলন হয়, আর দারুণ খেতে, বাচ্চাদের খুবই পছন্দের একটা ফল। এইটা দাদা কতদিন লাগে লাগানো? এটা গত বছর। দেখুন 1 বছরের গাছ, তো 1 বছরের মধ্যেই কিন্তু এতে প্রচুর ফল সেট হয়েছে। আর এটাও খুব বেশি বড় যে গ্রো ব্যাগ তাও না, এটা ওই 12 ইঞ্চি মতন হবে, তার মধ্যেই বসানো। এর পাশাপাশি দেখুন এদিকে জাম গাছও আছে, এটা কালো জামই তো না? কালো জাম দেশীয়। তো দেশি কালো জাম গাছ, এবং তার মধ্যে কিন্তু ফলও সেট হতে শুরু করেছে। এরকম আরও বেশ পাশের কিছু ফল গাছ আছে। এই দুটো হচ্ছে, এই দুটো একটা হচ্ছে কেজি 10 আর একটা হচ্ছে সাদা জাম। ওইদিকে আরেকটা দেখাই, এটা তো একদম ছোট কেজি 10 জামের গাছ, হুম। একদম ছোট একটা টবেই বসানো, শুধু একটাই ডাল, তার মধ্যে দেখুন কতগুলো ফল। কেজি 10 জামটা বেশ বড় হয়, এটাও কিন্তু আপনারা প্রত্যেকে লাগাতে পারেন, বেশ ভালো। আর পাশে এটা সাদা জাম নাকি? হুম। সাদা জামও দেখুন প্রচুর ফল সেট হয়েছে। জাম এটাও খুব সহজে হয়। এই জাম গাছ বা এগুলোর বিশেষ পরিচর্যা কি, মানে এগুলোকে খাবার কি দেওয়া হয়? ওই মিক্স খাবার, মিক্স সবই খাবার, মিক্স খাবার, ওই ফল জৈব গাছে মিক্স সব। খাবার যেটা আর কি তৈরি করা হয়। হ্যাঁ, ফল তো গাছে সব মিক্স খাবার। তো এবারে দেখো খুব বেশি যে কিছু না, এবার কাঁঠাল গাছ, যদিও এখনও কাঁঠাল এই মুহূর্তে নেই, কিন্তু ছাদ বাগানে কাঁঠালও হয়। পাশাপাশি দেখাই স্ট্রবেরি পেয়ারা, এবং তাতে দেখুন প্রচুর ফল সেট হয়েছে। এই একটা গাছ যেটা অনেকেরই হয়তো ছাদে আছে কিন্তু ফলন হয় না, আমারও কিন্তু আছে, কিন্তু ফলন কম হয় একদম। তো এটাতে আগেরবারও ভিডিও দিয়েছিলাম, স্ট্রবেরি পেয়ারা কিন্তু প্রচুর হয়। তো এই স্ট্রবেরি পেয়ারার জন্য দাদা স্পেশাল কি করতে হবে যে গাছে এরকম ফলন আসবে? এটাকে অক্টোবর মাসে প্রুন করতে হবে, মানে হার্ড প্রুন? হার্ড প্রুন করতে হবে, কারণ পেয়ারা গাছ তো নতুন ডাল ছাড়া কিন্তু ফল হয় না। গত বছর আমরা এই গাছে যেভাবে ফল হয়েছে তুলনামূলক কম, তার কারণ আমি প্রুন করতে দেরি করেছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে প্রুন করা হয়েছে, তারপরেও প্রচুর ফুল এসছে, তারপর ফল সেট হচ্ছে না বা ফল টিকছে না, তার জন্য কি উপায়? ওই রাসায়নিক খাবার কিছু দিতে হয়, 052-34 যেটা দিই আর কি, ফুল আসার সময় থেকে গুটি সেট হওয়া পর্যন্ত, সেটা 15 দিন অন্তর অন্তর। পাশাপাশি এই দেখুন অনেক কমলা লেবু এবং মালটার গাছও এদিকে আছে। এটা দেখুন এই যে কমলা লেবু, এই কমলা লেবু এবং মালটার এগুলোর বিশেষ কি পরিচর্যা করা হয়? ওই 3 মাস অন্তর অন্তর মিক্স খাবার মিক্স খাবার, আর এমনি স্প্রে তো মোটামুটি লাগেই কিছুদিন স্প্রে পর লাগে, বোধহয়, সেটা ফুল আসার আগে থেকে। আগের থেকে, বা কচি পাতার যে সময়টা বেরোয় আর কি। হ্যাঁ হ্যাঁ। তো দেখুন একদম থোকায় থোকায়, একদম ছাদ বাগানের একদম আদর্শ ফল গাছ হচ্ছে এই যে মালটা, যে কোনো ধরনের। তারপরে একটু যদি বাগান সম্বন্ধে জানেন তারপরে লাগাতে পারবেন আপনারা কমলা লেবু। তবে মালটাটা খুব সহজ হয়, বিশেষ করে ইন্ডিয়ান শিখি তো একদম দারুণ একটা ভ্যারাইটি। আচ্ছা অনেক ভ্যারাইটি আছে, তো ভ্যারাইটির পেছনে ছুটে লাভ নেই। যারা নতুন বাগানি তারা অবশ্যই শুধুমাত্র একটা ইন্ডিয়ান শিখি দিয়ে শুরু করুন, দেখবেন যেরকম ফলন এবং সেরকম কিন্তু খেতেও দারুণ হয়। আর পাশাপাশি ভিয়েতনাম মালটাও লাগাতে পারেন, আর মালটার আরও অনেক ভালো ভালো ভ্যারাইটি আছে নতুন, কিন্তু সেগুলো নিয়ে আজকে আর বলছি না, সেগুলো নিয়ে অলরেডি চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তার পাশাপাশি দেখাই আরেকটা মালটা, ভেরিগেটেড মালটা, যদিও এটার মিষ্টতা একটু কম কিন্তু খুব সুন্দর লাগে, ছাদ বাগানে বেশ দারুণ হয়, এর পাতাটাও সুন্দর, ফলটাও সুন্দর, খেতে যে খারাপ তা না, কিন্তু শুধু মিষ্টতাটা একটু কম। তো এটাও কিন্তু ছাদ বাগানের পাশাপাশি রাখতে পারেন।
আর যাদের পাতে বিশেষ করে লেবুটা লাগে, যেমন আমার পাতে রোজ লেবু লাগে, তো তাদের ছাদ বাগানে যদি এরকম একটা লেবু গাছ হয় বা এরকম 2-4টে লেবু গাছ হয়, আর কি লাগে। তার মধ্যে এটা হচ্ছে এলাচি লেবু গাছ, এলাচি লেবু। এবং এইটাতে দেখুন ফলন, দেখুন এইটুক একটা গাছ, তার মধ্যে প্রায় ডজন খানেক লেবু হয়ে আছে। এই লেবু গাছগুলোর বিশেষ পরিচর্যা কি দাদা? এই লেবু গাছগুলোর পরিচর্যা হচ্ছে ওই 3 মাস অন্তর অন্তর মিক্স খাবার দেই। ডিসেম্বর মাস থেকে শুরু হয় এর পরিচর্যা, মানে ফুল আনানোর থেকে ফুলকে গুটি ধরা, এবং গুটি থেকে এই যে বর্তমানে যেভাবে সেট হয়ে আছে সেই পরিচর্যাটি চলে হচ্ছে ডিসেম্বর মাস থেকে। এবং এ দেখা যাচ্ছে একদম ছোট্ট গ্রো ব্যাগ, এমন 8 ইঞ্চি 10 ইঞ্চি ম্যাক্সিমাম হবে, 10 ইঞ্চি বোধ হবে কিনা সন্দেহ আছে। তো তার মধ্যেই এত পরিমাণ লেবু সেট হয়েছে। আর এর জন্য বিশেষ কোনো স্প্রে বা রাসায়নিক কিছু? ওই ক্যালসিয়াম নাইট্রেটটা দিতে হয় বিশেষ করে লেবু গাছের ক্ষেত্রে। সেটা কতদিন পর বা কি পরিমাণ? সেটা আমি প্রতি মাসে একবার করে দিই। আচ্ছা, পরিমাণ? 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে সেটাকে স্প্রে করি। পাশে এইদিকে আরেকটা, এটা বোধহয় কমলা লেবু। আচ্ছা, এটা কি লেবু? এটা হচ্ছে কলকাতা কলকাতা পাতি। পাতি। তো কলকাতা পাতি আপনারা প্রত্যেকেই লাগাতে পারেন, এটা কিন্তু প্রচুর ফলন হয়। পাতি লেবুতে ফলনটা অনেক বেশি হয়। রামরঙ্গন কমলা লেবু, এটাও কিন্তু প্রচুর ফলন হয়, এবং এটা নিয়ে অনেক ভিডিও অলরেডি আমারও চ্যানেলে আছে। একটু ছোট সাইজ হয় ঠিকই, কিন্তু বেশ টক মিষ্টি স্বাদে, খুব সুন্দর একটা ফ্লেভার। একদম শীতকাল আস্তে আস্তে যখন একদম অরেঞ্জ কালার হবে, তখন কিন্তু বেশ ভালোই মিষ্টি হয়। রোদে বসে এই কমলা লেবু বাড়ির ছাদ বাগান থেকে ছিঁড়বেন আর খাবেন, এইটা একটা অন্যরকম মজা। বাড়িতে থেকেই পাহাড়ে ঘুরতে যাওয়ার মজা নেবেন। এইবারে দেখাই আম গাছ। তো প্রথমেই যে আমটা নজর কেড়ে নিয়েছে, দেখুন বিরাট সাইজ, যদিও এটি ফাইনাল সাইজ আরও না, মানে আরও বড় হয়। এবং এটা প্রায় মোটামুটি বোঝায় কেজি 5। কেজি 5, হ্যাঁ কেজি 5 না হলেও মোটামুটি 3 কেজি 3.5 কেজির আমি দেখেছি গত বছরে। তো ব্রুনাই কিং সব থেকে বড় আম এটা। তো ছাদ বাগানে হচ্ছে এবং ভালো হয়, অনেক ভিডিওতেই দেখেছেন আপনারা। তো তার কিন্তু হ্যাঁ, যারা মিষ্টি আম পছন্দ করেন বা আমের স্বাদ চান, তারা কিন্তু এই ব্রুনাই কিং লাগাবেন না। এটা জাস্ট দেখতে ভালো এবং অনেকটা বড় হয়, এটাই। কিন্তু খেতে যে খুব বেশি ভালো তা কিন্তু না। তো খেতে ভালোর মধ্যে ব্যানানা, কাটিমন বা এই ধরনের অনেক আমই আছে। তো পাশাপাশি বলি, তবে হ্যাঁ বিশাল আম ছাদ বাগানটা অন্যরকম সৌন্দর্য আনে, তার জন্য অবশ্যই লাগাতে পারেন। পাশের দিকে বোধহয় মিয়াজাকি না? মিয়াজাকি। তো মিয়াজাকি দেখুন অনেকগুলো ফল। আর মিয়াজাকি নিয়ে আপনাদের আগেও ভিডিও করে বলেছিলাম যে এখন আর ওরকম লাখ লাখ টাকার ব্যাপার নেই, এখন হয়তো 500 টাকাতেও একটা ফল পাওয়া যায় বিভিন্ন ম্যাঙ্গো ফেস্টিভ্যালগুলোতে। আর গাছ তো 200-300-200 টাকাতেও, বা একদম ছোট গাছ 80 বা 100 টাকাতেও পাওয়া যায়। একটু বড় সাইজের গাছ নিলে একটু হয়তো বেশি পড়বে। আর এই মিয়াজাকির সেই যে হাইপ ছিল, এখন কিন্তু দেখুন খুব সহজেই হচ্ছে এবং অনেকের ছাদ বাগানে, এবং আমার ছাদ বাগানে এই মিয়াজাকি কিন্তু আসে। তো তাও লাগাতে পারেন, যেহেতু একসময় লাখ টাকা দরে বিক্রি হয়েছে। এবং আমটার কিন্তু সত্যি গুণাগুণ ভালো, ফলন ভালো এবং খেতেও ভালো। হ্যাঁ, অতিরিক্ত মিষ্টি না, কিন্তু খুব ভালো। এবং পাশাপাশি দেখাই আরেকটা, পুষা অরুণিকা। পুষা অরুণিকাও, এটা পুষা আমাদের ইন্ডিয়ার পুষার এটা জাত ভ্যারাইটি, বেশ সুন্দর কালারফুল আম, আমাদের একটা দেশীয় ভ্যারাইটির। কিং অফ চাকাপাত বেশ বড় কালারফুল আম, যারা পছন্দ করেন একটু বড় হবে এবং রঙিনও হবে, তাদের জন্য এটা একটা অন্যতম সেরা ভ্যারাইটি। অবশ্যই লাগান, বেশ দারুণ মিষ্টি এবং বড় সাইজের এবং লাল টুকটুকে হয়। তো এদিকে আরও অস্টিন ম্যাঙ্গো একটা আছে, এবং এদিকে দেখুন টমি অ্যাটকিন্স, এটা কিন্তু বেশ মিডিয়াম বড় সাইজেরই বলবো, এবং বেশ কালারফুল। হ্যাঁ, এটারও মিষ্টতা একটু কম, কিন্তু বেশ রসালো হয় এবং পাল্পটাও বেশ সুন্দর খেতে, মানে দারুণ। এটাও একটা লাগাতে পারেন। হ্যাঁ, শুধু মিষ্টতাটা একটু কম, কিন্তু দারুণ ফলন, প্রচুর ফলন হয় এবং কালারটাও অসাধারণ লাল টুকটুকে হয়, বেশ বড় সাইজের, জ্যাকের থেকেও বড় হয়, সেই জন্য এটাও লাগাতে পারেন। এইবারে দেখাই একটা ছোট্ট কামরাঙা গাছ। ম্যাক্সিমাম মানে টবের যেখানে মাটি শুরু, সেখান থেকে ম্যাক্সিমাম 1.5 ফুট মতন হাইট হবে। তো তার মধ্যে ফলন দেখুন। কামরাঙার একটা বিরাট গাছ আমার ছাদ বাগানে আছে, সেটাও নিয়ে অনেক ভিডিও করেছি, আশা করি অনেকেই দেখেছেন। তো ছাদ বাগানে খুব সহজে করা যায় এরকম একটা কামরাঙা গাছ, কিন্তু অবশ্যই লাগাতে পারেন। শুধু এটার বেসিক যেটা হচ্ছে যে যখন ফুল আসবে বা কিছু, সেই সময়টা খালি একটু জলের ওয়াটার ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কিন্তু হয়। আর এমনি দাদা, এটার বিশেষ খাবার কি দেওয়া হয়েছে? ওই মিক্স খাবার, আমি ফল গাছে সব মিক্স খাবারই দিই। মিক্স খাবার, জৈব মিক্স খাবার আর কি। আচ্ছা, তো এইবার আসি, দেখুন আনার। তো বেশ বড় সাইজের, এগুলো আইডি জানা আছে কি? আইডি জানি না। তো আইডি এমনি খেতে ভালো তো? হ্যাঁ, খেতে ভালো। ব্যাস, এটা কি? সুপার ভাগুয়া। সুপার ভাগুয়া। তো তার পাশে এটাও আছে। যাই হোক,
তবে এখন যদি খেতে ভালো বলেন, আমি যে দু একটা আনার টেস্ট করেছি কয়েকটা ভ্যারাইটির, তার মধ্যে মৃদুলা বলে একটা ভ্যারাইটি আছে যেটা দারুণ খেতে লেগেছে এবং দেখতেও সুন্দর। এছাড়া আরও অনেক ভ্যারাইটি আছে এখন, কিন্তু লাগান যদি একটু ভালো খেতে হয়, বিশেষ করে যে সমস্ত নার্সারিতে ফল সমেত গাছ পাওয়া যায় বা সেখানে গিয়ে ফল টেস্ট করে নিতে পারেন। আনারটাও কিন্তু খুবই সহজে ছাদ বাগানে করা যায়, একটু শুধু পাতাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে এবং স্প্রেটা একটু খালি বেশি করতে হয়। তার পাশাপাশি আপনারা কিন্তু ছাদে এরকম কলা গাছও করতে পারেন এবং ফল তাতে হয়, বেশ কিছু ছাদ বাগানে আমি দেখেছি। G9 এটা বেশ ছাদ বাগানের সফল একটা, এবং ফলও হয়। তো ভিডিও যদিও অনেক বড় হয়ে গেল, এরপরে এই যে ছাদ বাগান দেখুন, এটা এটা দোতলার উপরে, তিনতলার উপরে ফলের বাগান দেখলেন, এবার দোতলার উপরে এই যে ফুল বাগান দেখুন। এই ওয়েদারেও, এই জুন মাসেও গোলাপ গাছ কি সুন্দর সতেজ। তো কি উপায়ে এরকম সতেজ রাখা হয়েছে, বা জবা গাছের ফুল দেখুন কিভাবে ফুল ধরেছে, গোটা বাগান জুড়ে ফুল। তো এই যে শুধু জবা না, বিভিন্ন অ্যালামন্ডা বা আরও অনেক ফুল গাছ আছে, এগুলো নিয়ে নেক্সট পার্টে ভিডিও অবশ্যই আসবে, যে কী উপায়ে এই ফুল গাছগুলো পরিচর্যা করা হয়েছে যে এত বেশি ফুল। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকে গাছ করুন, গাছ নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।